আমরা উপস্থিত হয়েছি শ্রীরামপুর পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডে, যেখানে এই ওয়ার্ডে কিছুদিন আগেই একটি দুর্ঘটনা ঘটে গেছে। একটি বাড়ির যে উপরে কনস্ট্রাকশন করতে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে দিয়ে গেছে হাই টেনশন তার, ইলেকট্রিকের হাই টেনশন তার, এবং এইখানে কনস্ট্রাকশন করতে গিয়ে এক নির্মাণ কর্মী শক খেয়ে এখানে পড়ে যায়। অত্যন্ত গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন, তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং এই ঘটনার পরেই নড়েচড়ে বসে শ্রীরামপুর পৌরসভা। ভেঙে দেওয়ার আজ কিন্তু এখানে শ্রীরামপুর পৌরসভার অর্ডার দিয়েছে যে শ্রীরামপুর এই ২৭ নম্বর ওয়ার্ডের এই বাড়িটি যে কনস্ট্রাকশন ওপরে হয়েছিল সেইটি ভেঙে দেওয়ার জন্য পৌরসভার পক্ষ থেকে আজ এই বাড়িটি ভেঙে দেওয়া হচ্ছে। ও ৩ ফুট ছেড়ে বাকিটা ভাঙা আছে। টোটালটাই ভাঙা হবে। অ্যাকচুয়ালি আমি পৌরসভার ইঞ্জিনিয়ার, আমার নাম চন্দ্রজিৎ চক্রবর্তী। তো আমরা মাস দেড়েক আগে একটা কমপ্লেন পাই হঠাৎ যে এইখানে একজন কাজ করতে করতে হঠাৎ ওই ইলেকট্রিক লাইনের শর্ট লেগে তিনি বার্নড হয়ে গেছে এবং খুব ক্রিটিক্যাল কন্ডিশনে হসপিটালে ভর্তি। তো আমরা সেই কমপ্লেনটা পাওয়ার পরে ইন্সপেকশনের জন্য এখানে এসে আমরা সেই ব্যক্তিটিকে পাই না, বলে যে সে তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আমরা এসে যখন দেখি যে এখানে একটা ইললিগাল কনস্ট্রাকশন হয়ে আছে, তো ওনার কাছ থেকে যিনি ওনার তাকে আমরা প্ল্যান সাবমিট করার কথা বলি এবং চিঠি পাঠাই যে আপনার যা কনস্ট্রাকশন হয়েছে প্ল্যান সাবমিট করুন। তিনি প্ল্যান আমাদের দেখাতে পারেননি। গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান ওনার কাছে আছে, ফার্স্ট ফ্লোরের কোনো প্ল্যান উনি দেখাতে পারেননি। এবং আমরা এসে যখন ঠিক করে ইন্সপেকশন করি তখন আমরা দেখতে পাই যে এমনভাবেই করা আছে যে এটা আগামী দিনে এনাদেরও সমস্যা হতে পারে। সেই কারণে আমরা ডেমোলিশন নোটিশ উইদাউট এনি ফার্দার আমরা সঙ্গে সঙ্গে ইস্যু করে দিই এবং ইন দ্য মিন টাইম এসে ডেমোলিশটা আজকে স্টার্ট করেছি। এখানে আরো অন্যান্য বাড়িতেও একই ধরনের সমস্যা রয়েছে মনে হচ্ছে। ব্যাপার হচ্ছে সেগুলোর ক্ষেত্রে কি আপনাদের কি কোনো সিদ্ধান্ত? ব্যাপার হচ্ছে এখানে যদি কোনো অন্য বাড়িতে এরকম থেকে থাকে আমাদের জানা নেই, যদি থেকে থাকে আমরা কিন্তু সেইভাবে পারমিশন দিই না। মিউনিসিপ্যালিটি কোনোভাবেই এই হাই টেনশন লাইনের উপর দিয়ে বা নিচে দিয়ে এমনভাবে পারমিশন দেবে না যাতে আগামী দিনে ওনারদের ক্ষতি হতে পারে। এবং এটা তো ডিপার্টমেন্ট মিউনিসিপ্যালিটির নয়, এটা স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের। তো এনাদেরকে ঠিকভাবে প্রসেসে এগিয়ে এটাকে সরাবার ব্যবস্থা বা কিছু করতে হবে, তবেই এনারা পারমিশন পাবেন, না হলে কিন্তু এইভাবেই ইললিগাল চলতে থাকবে। কনস্ট্রাকশনটা ভেঙে দেওয়া হচ্ছে, এখনও পর্যন্ত ছাদ হয়নি, তাতেও ভেঙে দেওয়া হচ্ছে। যেহেতু একটি ছেলে পড়ে গেছিলো, তো অ্যাক্সিডেন্ট, জাস্ট এটা কাউকে ফেলে দেওয়া হয়নি, মার্ডার করে দেওয়ার জন্যও করা হয়নি। তো অ্যাক্সিডেন্ট ইস্যু হওয়ার পরে আমাকে পৌরসভা জানায় যে আপনার এক্সটেনশন যেটা আছে আপনার ডেমোলিশের জন্য, এবং তার প্রত্যুত্তরে আমি লেটারও দিই, তাদেরকে রিকোয়েস্টও করি। তারা বলেছিল যে ঠিক আছে। তো 45 ডেজ আমি চেয়েছিলাম, 45 ডেজের পরেই ওনারা 4 দিন ছুটির মধ্যে লেটার পাঠিয়েছে। তো লেটার যখন পাঠিয়েছে দেখলাম যে ব্যাপারটা হচ্ছে, যখন চেয়ারম্যানও বললো আমাকে যে লেটার পাঠান, দেখছি আমাদের কাউন্সিলর ছিলেন, তিনি বললেন আচ্ছা ওটা তো আমার ন্যানো বাড়িতে কোনো পয়সা উনি পাননি, তো উনি নিজের পয়সায় করছেন, তো সেখানে আমার কোনো কিছু বলার নেই। তো মিটিং ভাঙলো, মিটিং ক্যান্সেল হয়ে গেল। তারপরে আমরা কি করলাম, লেটার দিলাম, লেটার দিয়েছি যে ঠিক আছে এক্সটেনশন যেটা এখানে আছে সেটা 45 ডেজ, কারণ পুজো চলছিল, লেবার পাওয়া যাচ্ছিল না। এবারে লেবার যাদেরকে আমি ডাকছিলাম তারা বলছিল যে দাদা 15 দিন পরে আসবো, দাদা 10 দিন পরে, কারণ এটা একটা ভয় ছিল। তো আমি অলরেডি এইখান থেকে ভাঙানো স্টার্ট করেছিলাম, তার মধ্যে লেটার এসছে 4 দিন ছুটির পরে যে আজকে থেকে ভাঙবে। তো দেখলাম এটা কনস্ট্যান্ট চলছে একের পর এক। তারপরে যখন বললো না সব ঠিক আছে, ন্যানো বাড়ির তো পয়সা পাইনি,
তাহলে পরে ওর নিজের পয়সায় করেছে। তারপরেও ছিল, যখন plan লেটার, ছিল? হ্যাঁ গ্রাউন্ড ফ্লোর প্ল্যান ছিল, এই যে কনস্ট্রাকশন যেটা ভাঙা হচ্ছে এটা কি প্ল্যান ছিল? হ্যাঁ গ্রাউন্ড ফ্লোর প্ল্যান ছিল। উপরেরটা যেটা উপরেরটা ভাঙা না হচ্ছে? ওপরেরটা না, ওপরেরটা না, ওই জন্য আমি ছাদও দিইনি, ঠিক আছে। তো সেই হিসাবে যখন ভাঙতে দেখলাম যে না এরা ভাঙবেই, তখন আমি ডিসিশন বললাম ঠিক আছে ভাঙুক। তো তার জন্য আর ঝুট ঝামেলা অশান্তি করে তো কোনো লাভ নেই। কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখান থেকে, সেটা সম্পর্কে যদি একটু বলেন। অ্যাক্সিডেন্টটা হয়েছিল আমার সামনেই, আমি নিচেতে ছিলাম। তো ছেলেটি জানি না কিভাবে উপরে গেছে, কারণ ওর নিচে কাজ ছিল, ও ওপরে চলে এসছে। তো যখন দেখলাম যে জ্বলছে, আমি নিচ থেকে ওপরে এসেছি এবং ছেলেটি নিচে পড়েছে। আমি গিয়ে ওয়ালস হসপিটালে নিয়ে গেছি, ওখান থেকে আমাকে সাজেশন করলো যে চুচুড়াতে নিয়ে গেছি এবং প্রচণ্ড খুব সিচুয়েশনের মধ্যেও ছেলেটি বেঁচে ছিল ওয়ালসেই, এখানেই বেঁচে ছিল, কিন্তু সবাই ডিক্লেয়ার করে দিয়েছে অলরেডি, মিউনিসিপ্যালিটিতেও গিয়ে জানি ছেলেটি মারা গেছে, এরকমও হয়েছে খবর। তো এখন যাই হোক কিরকম ছেলেটি আছে? এখন সুস্থ অবস্থাতে বাড়ি ফিরে গেছে, ডিসচার্জ হয়ে গেছে, তার আমার কাছে সার্টিফিকেট আছে। তার মা হসপিটালেই ছিলেন, আমি যতটুকু আমাকে ভগবান দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আমি তাদেরকে সেটা বেয়ার করেছি। দুদিনের জন্য এসেছে, কিন্তু একটি ছেলের তো প্রাণ, তারপরে একটা মায়ের সন্তান। তো সেই হিসাবে আমার কর্তব্য হিসাবে আমি যেটা করেছি। এখন তারপরে এই সিচুয়েশানটা এসছে যে পুরোটা ভেঙে দেওয়া, ফ্রন্টটাকে কেটে দেওয়া না, টোটাল কনস্ট্রাকশনটাকে ডেমোলিশ করা। তো এখন আর তো কিছু বলার নেই, এখন অলরেডি ফোর্স নিয়ে এসছে, তো আমার সেসব বক্তব্য নেই। মিউনিসিপ্যালিটিতে আমিও কাজ করি এবং আমার সঙ্গে সবাই পরিচিত। আপনি তো- মিউনিসিপ্যালিটিতে কাজ করেও এরকম মানে প্ল্যান না করে বাড়ি করলেন কেন? না প্ল্যান না করে না, গ্রাউন্ড ফ্লোর করেছিলাম, কিছুটা মাল আমার কাছে এক্সেস ছিল বলে আমি করেছিলাম। তারপরে ওই জন্য এখনও ছাদও দিইনি আমি, যে এই কনস্ট্রাকশনটা ফাঁকাও আছে। তো যাই হোক, এখন ভাঙার ব্যাপার কিছু বলার নেই, কারণ এরকম কনস্ট্রাকশন এই রাস্তা থেকে গেলে পরে 3টে আছে, অ্যাক্সিডেন্টও হয়েছিল এবং একটি ছাদের ওপর থেকে লাইন চলে গেছে, প্লাস এখানেও দুটো হ্যাঁ, আছে। এখানে দেখা যাচ্ছে বাড়ির একদম গা ঘেঁষে হাই টেনশন তার অবশ্যই, হ্যাঁ। তাহলে এক্ষেত্রে কি আপনাদের কোনো মিউনিসিপ্যালিটি আপনি এখানটা দাঁড়ালে দেখতে পারবেন যে এই হাই টেনশনের পোলটা অ্যাপ্রক্স 3 ফুট আমার জমিতে ঢুকে আছে। যদি পাবলিকই সেফটি হয় তাহলে পরে এইটাকে আগে কাজ করানো উচিত। এবং এই লাইনটা যত দূর গেছে, আমরা 2.5 বছর আগে সেম একটা প্রবলেমের জন্য আমরা কাউন্সিলরকে চিঠি করেছিলাম এবং পাড়ার সবাই তাতে সিগনেচার করেছিল, উনি বলেছিলেন দেখব, কিন্তু তারপরে আর কোনো কিছু দেখা হয়নি। এই লাইনটাকে কেবিল অথবা আন্ডারগ্রাউন্ড করলে পরে আমার শুধু না, পাবলিকের না, প্রতিবেশী সবার বেটার হয়। আপনার নাম? কৃষ্ণ হালদার। 27 নম্বর ওয়ার্ডে আজ একটা ইনলিগাল কনস্ট্রাকশন শ্রীরামপুর পৌরসভার পক্ষ থেকে ভাঙা হচ্ছে, কি বলবেন? বেআইনিভাবে তাকে একটা আমরা সরকারি প্রকল্পে একটা ঘর দিয়েছিলাম, কিন্তু তার অধ্যত্ত এত বড় সরকার মানে দেওয়ার পরও সে কী করেছে, যেটা স্যাংশন ছিল তার চেয়ে বেশি কাজ করছে এবং দোতলার উপর কাজ করছে উইদাউট পারমিশনে, উইদাউট স্যাংশনে। আমরা তাকে সতর্ক করেছি, কাজ তা সত্ত্বেও সে শোনেনি। কাজ করতে গিয়ে এমন তার মিস্ত্রি ছিল, সেই মিস্ত্রি পড়ে যায়, করে হাই ভোল্টেজ লাইনে তার ইনজোর্ড হয় এবং সেই মিস্ত্রিকে ওয়ালস হসপিটালে পাঠানো হয়। তখনই আমরা থানাকে জানিয়েছিলাম এবং ওয়ালসও বলেছিলাম যাতে তার কোনো ক্ষতি না হয়। পরবর্তীকালে সেই মিস্ত্রিকে, যিনি ইনজোর্ড হয়েছিলেন, তাকে আবার চুচুড়া হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তিনি ছুটি হয়ে চলে এসেছেন। এই অবস্থার মধ্যে তার হয়েছে, কিন্তু আমরা একে 17 যখন ইনকোয়ারি করে দেখা যায় বেআইনি কনস্ট্রাকশন আছে, আমরা সঙ্গে সঙ্গে তাকে নোটিশ করে যে আইনি পদক্ষেপ আমরা নিয়েছি, আজকে আমরা ভাঙছি। ওই জায়গায় কাজ করার আগে প্রথমত বেআইনি কাজ, তার কোনো নেই, অতএব তাকে ভাঙতেই হবে। এত বড় উদ্ধত্ত হতে পারে না এবং মেনে নেওয়া যায় না। ওই এলাকায় অনেক ওই ধরনের কনস্ট্রাকশন হয়েছে এবং যেখানে হাই ভোল্টেজ তার গেছে, সেখানে শুনুন, হাই ভোল্টেজ তার গেছে, সেখানে যাদের যদি আমরা স্যাংশন দিয়েও থাকি, তার একটাই কন্ডিশন থাকবে, তাকে সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে। কিন্তু ইনি তো কোনো স্যাংশনই নেননি, সতর্কতা তো দূরের কথা, কোনো স্যাংশনই নেয়নি। অতএব একটা ইনসিডেন্ট হয়েছে, অতএব এইটা পুলিশও বোধহয় কেস করেছে, জানি না কী অবস্থায় আছে, সব পুলিশ বলতে পারবে, বাট এগুলো আমরা কেস ইনফর্ম করেছিলাম। অতএব বেআইনিটাকে মেনে নেওয়া যায় না।